মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 8:30, সকাল 8:30। আর আমার এখন মোটামুটি বাসি কাজ হয়ে গেছে। আর এই দেখো, আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির সব ছোট ছোট সদস্য। এরা সবসময় বিছানাতেই বসে থাকে, আবার রাতেও বিছানাতে আমাদের সাথেই শুয়ে থাকে। হেসোরা যেন শুনে। বাইরেটা খুব সুন্দর, একটা শান্ত পরিবেশ। তো চলো, আমি এবার চা বানাবো। তরমুজ, এটা কালকে পুজো দেওয়া হয়েছিল, আর বাকিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে খাওয়া হবে দুপুরবেলায়। তো এখন বের করে রেখেছি, খুব ঠান্ডা। চলে এলাম বাবার ঘরে। আমার বাবা সকালবেলায় বসে বসে স্পাইরোমিটারে এক্সারসাইজ করছেন। উনি অ্যাকচুয়ালি অসুস্থ ছিলেন, আর ডক্টর অ্যাডভাইস করেছে এটা করার জন্য, তা উনি ওটাই করছেন। আর এটা এমনি ব্রিদিংয়ের জন্য করা খুব ভালো। চা করবো। চলে এলাম রান্নাঘরে। দুধ গরম হচ্ছে। আর এই দেখো, এর মধ্যে আমি ছোট ছোট বাসনগুলো ভরে রাখি রাতের বেলা, না হলে কোথায় কি মুখ টুক দেবে। এবার বের করে আবার সব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে সমস্ত জায়গা আগে মুছবো, রান্নাঘর, ডাইনিং টেবিল, সব কিছু একটু মুছে নিচ্ছি। সকালবেলা এমনি একবার মোছা হয়ে যায়। আমার মা গত 3 বছর আগে উনি মারা গেছেন। এই জায়গাটায় আমরা বসে তরকারি কাটাকুটি করি, নিচে বসে অতটা করি না সবসময়। এই বেঞ্চের ওপর বসেই আমরা তরকারি পাতি সমস্ত কিছু কাটাকুটি করে নিই, সুবিধে হয়। মোটামুটি আমার মোছা হয়ে গেল। চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। জলটা গরম হলে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল আমার ফুটছে, চাটা ছাঁকবো এবার। কিছুটা এই বাটিতে ছেঁকে রাখি, এই কারণে আমি পরে আবার চাটা খাবো। মর্নিং টি নিয়ে চলে এলাম। এবার আমি চা খাবো আর একটু টিভি দেখছি, কার্টুন দেখছি ভূতের। এটা কালকে কুমড়োর তরকারি আছে, খানিকটা একজনের মতো ভাত আছে, আর সেই এঁচোড়ের তরকারি আছে। তো আজকে লাঞ্চে এইগুলোই খাওয়া দাওয়া করব, আর সঙ্গে একটু টমেটোর ডাল করব, আর অল্প ভাত করব। আজকে একটু পায়েস বানাবো, তাই গোবিন্দভোগ চাল একটু নিয়ে নিচ্ছি আমি।
এই চালেই হয়ে যাবে। আলাদা একটা পাত্রে আমি দুধটা গরম করে নিয়েছি। দুধ ফুটছে। আজকের হবে টমেটোর ডাল, তো মুসুর ডাল বার করে নিচ্ছি। এটা আমাদের স্টোরেজ, সমস্ত রকম মুদিখানার মাল এখানে মোটামুটি রাখা হয়। দুধটা আমার ফুটছে, এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প অল্প করে দিচ্ছি যাতে ডেলা পাকিয়ে না যায়, না হলে একদম একটা আঠালো ডেলা হয়ে যায়, তো তখন সেটা ভাঙতে অসুবিধে হয়। এই পাত্রটাতে আমি ডাল বসাবো, কারণ টমেটো ডাল একটু বেশি হয়ে যায়, তো ছোটো জায়গা হবে না, ওই জন্য এটা আমি মেজে নিচ্ছি। সবসময় ইউজ হয় না তো। চালটা অনেকটা নরম হয়ে এসছে, এবার আমি পাটালি দিয়ে দিলাম, খেজুর গুড়ের পাটালি। আঁচটা বাড়িয়ে দিয়েছি, হতে থাকে। আমি না পায়েসে এইটুকু নুন দেব, না হলে মিষ্টিটা কিরম জলো জলো লাগে, তো মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য অল্প একটু নুন দিয়ে দিলে ভালো লাগে। কিশমিশ দিয়ে দিয়েছি, একটু ফুটুক। মিষ্টিটা একদম পারফেক্ট আছে। চিন্তায় পড়ে গেছে রে, কিছু বলিনি সোনা। ওরে বাবা, এই এলাচগুলো একটু থেতো করে এতে আমি দিয়ে দিচ্ছি। পায়েসের চাল খুব বেশি গলে গেলে ভাল লাগে না, এটা একদম ঠিকঠাক আছে। আর সামান্য একটু ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দেবো, তারপর আস্তে আস্তেই বসে যাবে। ডালের জল আমার ফুটছে, আমি ডালটা দিয়ে দিলাম।
ডালে ফুট ধরেছে, আর এই টমেটো দুটো আমি ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দেব। আজকে টিফিন ভীষণ হালকা ফুলকা। ওটস নিয়েছি, একটু পাটালি, খেজুর গুড়ের পাটালি নিয়েছি, আর ওর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, বেশি খাবো না দুধ। আর সঙ্গে একটা মিষ্টি, ব্যাস। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ডালে আমি টমেটো দিয়ে দিয়েছি, এবার টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা আমি ফোটাবো, আর একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিলাম, যদি লাগে আর একটু দেবো, ব্যাস। এবার এটা ফুটতে থাক কম আছে। বাবাকে এখন দুধ দিয়ে দিলাম। এর মধ্যে তুমি কি মেশাবে? এনসিওর মেশাও। ওকে, এবার ভালো করে মিশিয়ে নিয়ে খেয়ে নাও। এনসিওর হচ্ছে প্রোটিন, এটা প্রোটিনের ঘাটতি মেটায়, আর এটা ডায়াবেটিক কেয়ার। এটা ডায়াবেটিস কেয়ার, মানে হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তো তাদের পক্ষে এটা খাওয়া ভালো, কারণ এটাতে কোনো রকম সুগার মানে চিনি অ্যাড করা থাকে না। আর এটা হার্টের হেলথের পক্ষেও ভালো, ওয়েটও কমায়। গ্যাস ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এবার দেব সর্ষের তেল। খুব সামান্য দেব, কারণ ডাল সাতলাবো, আমি বেশি তেল দিই না ডাল সাতলানোতে। তেল গরম হয়ে গেছে, আমি লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিলাম 1 চামচ মতন সর্ষে, কালো সর্ষে। এই শুকনো লঙ্কা কালো সর্ষে যখন একসাথে ফুটতে থাকে খুব ভালো একটা স্মেল ওঠে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দারুণ কালারটা এসছে না? টমেটোর ডাল আমার খুব ভাল লাগে, বেশি টক তো হয় না, কিন্তু টমেটোর একটা স্মেল আছে যেটা এই সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের সঙ্গে মিশে মানে ভীষণ ভালো লাগে, ভীষণ। এটা কিছুক্ষণ ফুটবে, তারপর আমি একটু নুন মিষ্টিটা চেখে দেখবো। অল্প চিনি দিতে হয়, অল্প একটু নুন আমি অ্যাড করেছি। এবার এইটুকু চিনি আমি এতে দিয়ে দেবো। আর অ্যাড করলাম 2টো কাঁচা লঙ্কা। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল টমেটো দিয়ে টকটা।
ঘড়িতে বাজে 11:30 আর আমার রান্নাঘর পরিষ্কার, গ্যাস পরিষ্কার, হ্যাঁ, সমস্ত বাসন মাজা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাটা গরম করব। চাটা আমি গ্যাসেই গরম করছি, কারণ ওইদিকে বাথরুমে গিজার চলছে। চা নিয়ে চললাম আমি, এবার একটু বসবো, বসে রেস্ট করব। এখন আপাতত আমার কোনো কাজ নেই। আর সকালে কাচাকুচি আমি সকালেই করে নিই। দেখো সজনে গাছটা, দেখো একবার, পুরো ডাঁটা আর ডাঁটা, কত ডাঁটা, সজনের ডাঁটা। পাতা তো একটাও নেই, শুধু ডাঁটা ঝুলছে, দেখো কি হারে ডাঁটা হয়েছে। এখন চা খেয়ে তারপরে আমি স্নানে যাব। আর আজকে সম্ভবত আমার মেয়ে কাচাকুচি করছে, আর ও আমাকে সবসময় কাচতে দেয় না। মানে আমি যখন রান্নাঘরে ব্যস্ত থাকবো তো ও কখন নিয়ে সব কিছু, মানে কাপড় জামা বা বিছনার চাদর ফাদর কখন মানে না জানিয়ে তুলে নিয়ে চলে যাবে, টুকটুক টুকটুক করে কেচে ছাদে মেলে দেবে। হ্যাঁ, আর আমি বলে তুমি এখন করবে না, আমি করব। লাঞ্চ করে নিয়েছি, এখন বাজে 3টে, আর এখন খাবো টক দই আর তরমুজ। চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে, আর সঙ্গে জি বাংলা। এখন আমি রাতের জন্য রুটি বানাচ্ছি, আর সকালে পায়েস বানিয়েছিলাম, সেটা দিয়ে রুটি খাওয়া হবে। তো এখন আটাটা মাখছি। রুটি আমার বেলা হয়ে গেছে, এবার আমি একটা রুটি বেললাম, দেখো কি সুন্দর গোল হয়েছে। কালকের 3খানা পরোটা এখনও রয়েছে, তো সেগুলো কাউকে দেবো না, বাসিটা আমি খাবো। আর এইগুলো টাটকা করছি, বাবা মেয়ে এগুলো খাবে। রুটিটা সেঁকা হয়ে আসছে, এবার আমি জাল দিয়ে সেঁকে নেবো। দেখো রুটিগুলো মোটামুটি ফুলছে, তবে আমার আঁচের জোরটা খুব কম, তো ওই জন্য রুটিগুলো ভালো ফুলতে চায় না। রুটির একটা নিয়ম আছে, সেকার সময় যদি খুব জোরে তাপ না লাগে তো রুটি ভালো করে ফোলে না।
রুটি কমপ্লিট হয়ে গেল, ব্যাস কাজ শেষ। আজকের ডিনারের মেনু, আমার মেয়ে খাবে রুটি আর পায়েস, আর বাবাও রুটি আর পায়েস খেয়েছে, আর আমি খাবো পরোটা আর পায়েস। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ রেখো। গুড নাইট।